বাঁচানোর চেষ্টা আমি করব। ওকে বাড়ি। এই আইয়ো মেয়র, এই মুন্নু কখন থেকে সামনে পেছনে ফায়চারি করে বেড়াচ্ছে। যদি সোজা চলতো তাহলে বোধহয় এতক্ষণে চাঁদেই পৌঁছে যেত। ইস, আস্তে কথা বলো টেম্পো আন্না, মুন্নু বেচারা খুব বিপদে পড়েছে। আইয়ো কিরকম বিপদ, ইস সেইটা তো আমি জানি না, কিন্তু ও বলেছে যে ও নিজের প্রবলেমটা শুধু কিকোকেই বলবে। হ্যাঁ কি করে এখানে আসতে আর কত সময় লাগবে? আইয়ো, তুমি নিজের প্রবলেম আমাদেরকে বলো, তারপর দেখো আমরা স্প্যানার দিয়ে তোমার প্রবলেমের নাট বোল্ট কি করে টাইট করি। হ্যাঁ গুড মর্নিং মেয়ার আঙ্কেল অ্যান্ড টেম্পো আন্না। সরি, রাস্তায় আস্তে আস্তে একটা পাপিকে বাঁচাতে গিয়ে আমাদের এখানে আসতে দেরি হয়ে গেল। কি হয়েছে আঙ্কেল? ইস কিকো, সেটা কোনো ব্যাপার নয়, পাপিকে বাঁচানোটা বেশি দরকারি ছিল। আর এদিকে প্রবলেমটা আমার নয়, মুন্নুর হয়েছে। আমার নাম মুন্নু। আচ্ছা, তো এই প্রবলেম এটা তো আমি এক্ষুনি সলভ করে দিতে পারবো। তুমি নাম চেঞ্জ করে নাও। নাম থেকে মনে পড়লো একটা আম খেয়ে নি, খুব খিদে পেয়েছে আমার। না, আমার নামে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায় আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। এই সমস্ত ফুটেজ আমার বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়েছে। এতগুলো লোক একসাথে মিলে তোমাকে মেরেছে। ওয়ান ওয়ার্ডে এটা বলতে গেলে আনফেয়ার। কিন্তু মুন্নু আঙ্কেল, ওই জিনিসটা কি ছিল যেটা তুমি বাঁচানোর চেষ্টা করছিলে? কিকো, ওটা কোনো সাধারণ জিনিস ছিল না, বরং একটা স্মার্ট ব্যান্ড ছিল। ওই স্মার্ট ব্যান্ড যার হাতে থাকবে তাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। আমার বাবা একজন বড় সায়েন্টিস্ট ছিলেন। উনি এই স্মার্ট ব্যান্ড মানুষের ভালোর জন্য তৈরি করেছিলেন। তাহলে এই পাওয়ারফুল স্মার্ট ব্যান্ড তোমার থেকে ছিনিয়ে নিল কে? খুঙ্খার সিং, ওর একটা বিশাল বড় গ্যাং আছে। ও ওই স্মার্ট ব্যান্ডের সাহায্যে পুরো পৃথিবীটাকে নিজের হাতের মুঠোয় রাখতে চায়। কিকো, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। প্লিজ, আমার বাবার তৈরি করা ওই স্মার্ট ব্যান্ড তুমি যে করেই হোক খুঙ্খার সিং এর কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসো প্লিজ। ঠিক আছে আঙ্কেল, তুমি কেঁদো না, আমি তোমাকে অবশ্যই হেল্প করব। কারেক্ট, কারোর থেকে এভাবে ব্যান্ড চুরি করা রং। আর কিকো যেটা করে সেটাকে 4 ওয়ার্ডসে বলা হয় ফাইট ফর দ্য রাইট। ইয়েস, ভেরি ভেরি রাইট। কিকো করে রাইটের জন্য ফাইট। রাইট হ্যান্ড দিয়ে কিছু খেয়ে নি বাবা। কিন্তু আঙ্কেল, ওই স্মার্ট ব্যান্ডটা কোথায়? আমি জানি ও কোথায় আছে, এসো আমার সাথে। চলো আমার গাড়িতে করে যাই, কারণ খুঙ্খার সিং ওই স্মার্ট ব্যান্ডটা নিয়ে ট্রেনে করে যাচ্ছে। যদি এরকম ব্যাপার, তাহলে আমাদের ওখানে তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর তার জন্য আমাদের সুপার স্পিডোকে ডাকতেই হবে। যার গতি ধুন্ধুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো ফর্মুলা নাম্বার 173। ওকে কিকো, এমনিতেও আজকে আমার হাওয়ায় ওড়ার খুব ইচ্ছে করছিল। ওই দেখো কিকো, ওটা খুঙ্খার সিং এর পার্সোনাল ট্রেন। আমার পুরো বিশ্বাস যে ওই স্মার্ট ব্যান্ড ওই ট্রেনই আছে। সুপার স্পিডো নিচে চলো, আমি ওই ট্রেনের ভেতরে যেতে চাই। ওকে ডুড, উই উইল ফ্লাই লো, হিয়ার উই গো।
আরে এরা তো গুলি করে আমাদের স্বাগত জানাচ্ছে। সুপার স্পিডো ফর্মুলা নাম্বার 37। ওকে ব্রো, ফর্মুলা 37 অ্যাপ্লাই করে এদের চালানো প্রত্যেকটা গুলির জবাব 10-10টা গুলি দিয়ে দেবো। এবার এই ট্রেন আর কোথাও দাঁড়াবে না। এটা কি করছিলেন আপনি? খুঙ্খার সিং খুব খারাপ লোক। ওর ডেরায় অনেক ধরনের উল্টোপাল্টা কাজ হয়। এই ট্রেন সোজা ওর ডেরাতেই যাচ্ছে। আমি এই ট্রেনটার অটো মোড অন করে ফুল স্পিডে দিয়ে দিয়েছি। এবার এই ট্রেনটা খুঙ্খার সিং এর ডেরাকে একেবারে তছনছ করে দেবে, যাতে এরপর আর কোনো ভুল কাজও করতে না পারে। সরি খুঙ্কার সিং, তুমি এই স্মার্ট ব্যান্ডটা চুরি করে রং কাজ করেছো। তাই আমি এটার আসল মালিকের কাছে পৌঁছতে যাচ্ছি। এই আরে শোনো, এই নাও মুন্নু আঙ্কেল, তোমার বাবার বানানো স্মার্ট ব্যান্ড। আরে এই ট্রেনটা বিল্ডিং এর সাথে ধাক্কা খেলে সর্বনাশ হয়ে যাবে। সেটাই তো আমি চাই। স্মার্ট ব্যান্ড দিয়ে সবার বাজিয়ে দেব ব্যান্ড, ধুম ধারাক্কা ব্যাং। আর স্মার্ট ব্যান্ড সবার আগে কিকো আর সুপার স্পিডোর বাজাবে ব্যান্ড, ধুম ধারাক্কা ব্যাং। তুমি এরকম কেন করছো? এটা তো আমার প্ল্যানের একটা অংশ ছিল। কিকো, যে এই স্মার্ট ব্যান্ডটা হলো আমার, আর তুমি তো ভুলবশত আমারই সাহায্য করে দিলে। এই গল্পের ভিলেন খুঙ্খার সিং নয়, আমি। কিকো, মনে হচ্ছে মুন্নু আমাদেরকে বোকা বানিয়েছে। হ্যাঁ, কিকো, মনে হচ্ছে ট্রেনের সাথে সাথে আমাদেরও ওই বিল্ডিং এ ধাক্কা লাগবে। তুমি একটা কাজ করো, তুমি ঝাঁপ দিয়ে পালিয়ে যাও। না সুপার স্পিডো, প্রবলেমের সময় বন্ধুকে ছেড়ে দেওয়া ঠিক নয়। একটা কাজ করো, ডিরেকশন চেঞ্জ করে তুমি উল্টো ডিরেকশনে ফ্লাই করো আর ইঞ্জিনের স্পিড কম করার চেষ্টা করো। ওকে ডুড, আমার সিস্টেম খারাপ হয়ে গেছে বলে আমি বেশি পাওয়ার লাগাতে পারবো না। কোনো ব্যাপার না, ট্রাই করো সুপার স্পিডো। ইঞ্জিনকে থামানোর চেষ্টা আমি করব। ওকে বাডি। ইস, তার মানে ওই মুন্নু আমাদের সবাইকে একটা নকল ভিডিও দেখিয়ে বোকা বানিয়ে
পালিয়েছে। জানো, একবার এমন ভাবেই আমাকে একজন বোকা বানিয়েছিল। আমি ওকে মেরে মেরে একেবারে আলু ভাতে বানিয়ে দিয়েছিলাম। সত্যি বলছো মেয়ের আঙ্কেল? বাবা, আর না তো কি, যদি আমি মিথ্যে বলি তাহলে আমার মাথায় এক্ষুনি যেন আলু এসে পড়ুক। মেয়ের আঙ্কেল, অন্তত তুমি সেদ্ধ আলু তো বলতে পারতে। এবার এই কাঁচা আলুটা কিভাবে খাবো? এই মেয়ারের গুলফট্টি মারার অভ্যেস কবে বন্ধ হবে? ওই স্মার্ট ব্যান্ডের ব্যাপারে আরো ইনফরমেশন পেতে গেলে আমাদের খুঙ্খার সিং আঙ্কেলের কাছে যেতে হবে আর ওনাকে সরিও বলতে হবে। কানামাচির খেলায় ছু কিটকিট করে ডাঙায় কুমিরকে এনে উত্তম মধ্যম পিটিয়েছে। বাহ স্যার, কি দারুণ বললেন আপনি। নোটপ্যাডে নোট করে নিচ্ছি। স্যার বলছেন যে খুঙ্খার সিং এর সঙ্গে দেখা করতে যাওয়ার কোনো দরকার নেই, কেননা উনি নিজেই কিকোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছেন। ওই দেখো। কিকো, যে স্মার্ট ব্যান্ডটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো সেটা আমার বাবা আর মুন্নুর বাবা দুজনে মিলে বানিয়েছিল। দুজনেই সায়েন্টিস্ট ছিলেন। আমার বাবা ওই ব্যান্ডটার ব্যবহার লোকেদের ভালোর জন্য করতে চেয়েছিলেন, কিন্তু মুন্নুর বাবা ওই ব্যান্ডের মাধ্যমে বাজে কাজ করে পয়সা রোজগার করতে চেয়েছিল। সেই জন্যই ওই স্মার্ট ব্যান্ড আমার বাবা ওনার কাছ থেকে চিরতরে নিয়ে নিয়েছিলেন। আর এখন ওনার ছেলে আসলে মুন্নু ওই স্মার্ট ব্যান্ডের সাহায্যেই বাজে কাজ করতে চায় আর টাকা কামাতে চায়। কারেক্ট। মুন্নু অনেকবার আমার উপর অ্যাটাক করে ওই স্মার্ট ব্যান্ডটা আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবার আমি ওই স্মার্ট ব্যান্ডের ব্যবহার করে ওকে হারিয়ে দিই। কিন্তু কিকোর ওপর ওই ব্যান্ডের ব্যবহার এইবার আমি কখনোই করতে চাইনি। কিন্তু ওই স্মার্ট ব্যান্ডটা আমার জন্যই মুন্নুর কাছে পৌঁছে গেছে, তার মানে ও আপনার থেকে বদলা নিতে নিশ্চয়ই আসবে। আরে বাবা রে বাবা, এখানে তো দেখছি টেনশনের পরিস্থিতি হয়ে গেল রে বাবা। হ্যাঁ কিকো, এবার মুন্নু নিশ্চয়ই আমার ওপর অ্যাটাক করবে। আই এম রিয়েলি সরি খুঙ্খার আঙ্কেল, আমার ভুলের জন্য অনেক বড় গন্ডগোল হয়ে গেছে। ইটস ওকে কিকো, তুমি তো মুন্নুর ব্যাপারে কিছুই জানতে না। এমনিতেও মুন্নু অনেক বড় জোচ্চোর, ওকে টেক্কা দেওয়া সবার কম্য নয়। কিন্তু কিকো এবং সুপার স্পিডো এটা সহজেই করতে পারবে। ডোন্ট ওয়ারি, আমরা মুন্নুর থেকে ওই স্মার্ট ব্যান্ড ছিনিয়ে নিয়ে আপনাকে ফিরিয়ে দেব। কি কিকো? কারেক্ট, মুন্নুর জন্য আমরা রং কাজ করেছি, কিন্তু এবার ওই স্মার্ট ব্যান্ড ওর থেকে ছিনিয়ে নিয়ে আমরা রাইট কাজ করব। এবার আমরা মুন্নুর অপেক্ষা খুঙ্খার সিং আঙ্কেলের বাড়িতে করব। স্মার্ট ব্যান্ড দিয়ে খুঙ্খার সিং এর বাজিয়ে দেব ব্যান্ড, ধুম ধারাক্কা ব্যাং। এই স্মার্ট ব্যান্ড দিয়ে খুঙ্খার সিং এর বাজিয়ে দেব ব্যান্ড, ধুম ধারাক্কা ব্যাং। ও, খুঙ্খার সিং কে বাঁচানোর জন্য কিকো আর সুপার স্পিডও রয়েছে দেখছি এখানে। মুন্নু, আমার মিথ্যে কথা বলে যেইভাবে তুমি স্মার্ট ব্যান্ড ছিনিয়ে নিয়েছো সেটা রং। প্লিজ ওই স্মার্ট ব্যান্ডটা ফেরত দিয়ে রাইট কাজ করো। মুন্নু, আর ঠিক কাজ? এটা কোনোদিনও সম্ভব না। তোমার কথা আমি অনেক শুনেছি কিকো, এবার তুমি আমার কথা শোনো। যদি তুমি আর তোমার সুপার স্পিডের ভালো চাও তাহলে এখান থেকে এক্ষুনি চলে যাও, যা বলছি, কারণ আমার যুদ্ধ তো খুঙ্খার সিং এর সঙ্গে। এই স্মার্ট ব্যান্ডের শক্তি দিয়েই খুঙ্খার সিং আমাকে প্রত্যেকবার পরাস্ত করেছে, কিন্তু এবার আমার সুযোগ। স্মার্ট ব্যান্ড দিয়ে সবার বাজিয়ে দেব ব্যান্ড, ধুম ধারাক্কা ব্যাং।
ইয়া সুপার স্পিডো অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 269। Why not, bro? এই নাও। যতক্ষণ এই স্মার্ট ব্যান্ড আমার হাতে রয়েছে ততক্ষণ আমাকে কেউ হারাতে পারবে না। আর সুপার স্পিডো, তোমাকে হারানোর জন্য আমার এই সুপার বাইকই যথেষ্ট, যেটা অটো মুডে চলা অবস্থায় অ্যাটাক করে। সুপার স্পিডো অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 275। ওকে ব্রো। কিকো, কিছু ভাবো, নয়তো এই বাইকটা আমার টুকরো টুকরো করে দেবে। ইকো, আগে নিজের প্রাণটা তো বাঁচাও, তারপরে না হয় সুপার স্পিডোর সঙ্গে ফর্মুলা খেলো। সবাই একসঙ্গে ওর উপর অ্যাটাক করো। স্মার্ট ব্যান্ড দিয়ে সবার বাজিয়ে দেব ব্যান্ড, ধুম ধারাক্কা ব্যাং। কি গো, আমার মনে হচ্ছে যতক্ষণ ওই স্মার্ট ব্যান্ড মুন্নুর হাতে আছে আমরা ওকে হারাতে পারবো না, কারণ এই স্মার্ট ব্যান্ড কোনো কিছুতেই ভাঙে না, বুঝেছো? কোনো জিনিস যতই মজবুত হোক না কেন, ওর একটা উইক পয়েন্ট নিশ্চয়ই থাকে। এই ব্যান্ডেরও হবে। খুঙ্খার সিং আঙ্কেল, তুমি একটা কাজ করো। আচ্ছা ঠিক আছে কিকো, আমি ঠিক এরকমই করব। শুধু তুমি সময় মতো সুযোগ বুঝে নিজের ও কিকের ব্যবহার করো। বাচ্চার ওপর নিজের শক্তি কি দেখাচ্ছিস মুন্নু? ক্ষমতা থাকে তো আগে আমার সাথে লড়ে দেখা। সাব্বাস, আমি তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম যে তুমি আর আমি কবে 1-to-1 মুখোমুখি হব। কিকো, কিছু ভাবো, নয়তো রাইট আজ রঙের কাছে হেরে যাবে। না সুপার স্পিডো, আমাদের দুজনের থাকতে এটা অসম্ভব। সুপার স্পিডো, আমি যেই তোমায় সিগন্যাল দেব তুমি ফর্মুলা নাম্বার 22 অ্যাপ্লাই করো, ঠিক আছে? ওকে ব্রো। না, আমার স্মার্ট ব্যান্ড আর আমার সুপার বাইক। দূরবীন দিয়ে বাজিয়ে বেইন কোয়েল নাচলো তাদিন দিন। আহা! তার মানে স্যার দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। মনুর ওপর ভরসা করে আমি যেই ভুলটা করেছি সেটা আমায় অনেক বড় শিক্ষা দিয়েছে। যে কোনো অচেনা মানুষের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত না। সব সময় ওদের কথাগুলো ডাবল চেক করা উচিত। সেটা তো ঠিকই কিকো, কিন্তু নিজের ভুলটা বোঝার পর যদি আমরা সেই ভুল শুধরে নিই তাহলে সেই ভুল আর ভুল থাকে না।
থ্যাংক ইউ সো মাচ কিকো আর সুপার স্পিডো। আজ তোমাদের দুজনের জন্যই শুধু এই স্মার্ট ব্যান্ড আবার আমার কাছে ফেরত চলে এলো, না হলে মুন্নু ওটা দিয়ে কে জানে কি কি খারাপ কাজ করে ফেলতো। তা তো ঠিকই আছে, কিন্তু এখন আপনাকে এই স্মার্ট ব্যান্ডটা আগের থেকে বেশি সুরক্ষিত জায়গায় রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আবার কোনো ভুল হাতে না পড়ে যায়।